আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা টিকটকে মার্কেটিং করে এক্সট্রা থেকে প্রতিদিন $20 থেকে $30 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিকলি তাদের জন্য এই টিউটোরিয়াল। আপনারা এই ভিডিওটি দেখার পরপরই এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আর এই কাজটি আপনারা আপনাদের হাতের স্মার্টফোন দিয়েও করতে পারবেন। তো কিভাবে এখানে কাজ করবেন, কিভাবে আপনারা একটি টিকটকের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন এবং ওয়েবসাইটে কিভাবে আমরা এক্সট্রার লিঙ্কগুলো বসাবো, টোটালি প্রসেস আমি এই এক ভিডিওটি কভার করব। তো আপনারা যদি এই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে টিকটকে মার্কেটিং করে আপনি কীভাবে এক্সট্রা থেকে প্রতিদিন $20 থেকে $30 ইনকাম করতে পারেন তার একটি পরিপূর্ণ ধারণা পাবেন। তো এখানে আমাদের যে কাজটি প্রথম করতে হবে, আমাদের একটি টিকটক অ্যাকাউন্ট লাগবে, দ্বিতীয়ত আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, তৃতীয়তে আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই তিনটি কাজ ক্রিয়েট করার পরই কিভাবে আমরা মার্কেটিং প্রসেসগুলো করব সেই ধাপে আমরা অগ্রসর হব। তো ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখন সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি টিকটক অ্যাকাউন্ট লাগবে। তো টিকটক অ্যাকাউন্ট করার জন্য আমরা জাস্ট এইখানে লিখে দেব tiktok.com, tiktok.com লিখে আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমাদেরকে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখন এইটা আমাদের এই টিকটকের ওয়েবসাইট আসলো, এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এইখানে টিকটকে কিন্তু আপনার নর্মালি ইউটিউব থেকে এবং ফেসবুকের আপনার রিল থেকে এখানে ভিউটা অনেকটা বেশি হয়। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই যে টিকটক যে ওয়েবসাইটটা আছে এখানে আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই যে উপরে লগইন অথবা এই যে এখানে যে লগইন দেখা যায় বাম পাশে, এই লগইনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি একটা লগইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা টিকটক কয়েকভাবে করতে পারি অ্যাকাউন্টটা ক্রিয়েট। আমরা যদি এখানে আমাদের জিমেল চালু করা থাকে তাহলে উইথ গুগল দিয়ে আমরা করতে পারি। আর আমাদের যদি জিমেল দিয়ে মানে গুগল দিয়ে না করতে চাই, এখানে ফোন অথবা ইমেল দিয়েও আমরা করতে পারবো। তো এখন আমার এখানে জিমেলটা চালু আছে, এই জন্য আমি কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই কন্টিনিউ উইথ গুগল দিলে আমি কোনটার আন্ডারে এখান থেকে আমি আমার টিকটক অ্যাকাউন্টটা তৈরি করতে চাই। ফর এক্সাম্পল আমি এটা দিয়ে করতে চাই, এই জিমেলটা আমার ওপেন আছে। তো এখন এইটা আমার এখানে দেখাচ্ছে যে টিকটকের লোগোটা আসছে, যেহেতু আমি টিকটক অ্যাকাউন্ট থেকে ঢুকেছি। এখন এই নিচে আমাকেই কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই কন্টিনিউতে ক্লিক করলে আমার এটা সাইন আপ হবে। এখন এই একটু লোডিং হচ্ছে, এই লোডিংয়ের পরে আমার একে নিয়ে আসবে। এখন এই যে আমার এটা নিয়ে আসলো সাইন আপের যে প্রসেসটা, এখানে আমাদের একটা বার্থডে দিতে হবে। তো এখন আপনি অনলাইনে কাজের ক্ষেত্রে এই বার্থডেটা সবসময় আপনি 18 আপ দেবেন। তো এখানে আপনাকে মান্থ দিতে হবে, যে কোনো একটি মান্থ আপনি দিতে পারেন। আপনি আইডি কার্ড অনুসারে দিতে হবে, এমন কোনো দরাবাদের নিয়ম নেই, আপনি একটা দিলেই হবে। এখানে জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদের যে কোনো একটা দিয়ে দিবেন। আর ইয়ারটা যেমন 18 বছরের উপরে হয় সেরকম একটি আপনি দিয়ে দিবেন। সো এখান থেকে আমি একটু নিচের দিকে দিয়ে দিই যেন 18 বছরের উপরে এরকম হয়। জাস্ট এখন আমরা এই নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলে আমার সামনে আরেকটি এরকম আসবে পেজ, এখানে লোডিং হচ্ছে। লোডিং হয়ে এরপরে যে ধাপগুলো, সেই ধাপগুলো স্টেপ বাই স্টেপ আসবে, সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সো এখন আমরা এখানে দিলাম জানুয়ারি, আর ওটা চলে গেল, দিলাম। এখন থেকে এখানে আমাকে সাজেস্ট করতেছি যে এখানে আমরা ইউজার নেমটা কী দেবো। তো এগুলো আপনি দিতে পারেন বা আপনি এখানে লিখেও দিতে পারেন। সো এরা যে সাজেস্ট করছে যে কোনো একটা আমি এখানে নেই, পরে আমি এবার এডিট করতে পারবো। তো এটা নিলাম। এটা নেওয়ার পর আমি জাস্ট এখানে সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করলে আমার এই টিকটক অ্যাকাউন্টটা আমার এর কমপ্লিট। তো যেহেতু আমি এটা গুগল দিয়ে করেছি এই জন্য এটা আমাদের সহজে চলে আসছে। তো
তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এটা গুগল দিয়ে করছি, আমাদের এই যে লোগোটা দেখা যাচ্ছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এখানে ভিউ প্রোফাইল এবং লগ আউট নামে একটি অপশন চলে আসছে, যে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে বিধায় এখানে লগ আউটটা আসছে, নয়তো এটা আসতো না। এখন যদি আমি ভিউ প্রোফাইলে ক্লিক করি, তো এখানে আমরা একটা ছবি দিতে পারবো, এটা আমি পরেও দিতে পারবো, সমস্যা নেই। তো এখন দেখেন এখানে আমাদের এডিট প্রোফাইল নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে আমাদের ইউজার নামটা চেঞ্জ করতে পারবো। তো এখন যেটা আছে সেটাই থাক। আর এখানে আপনাকে ছবি দিতে পারবেন, যে কোন ছবিটা আপনি এখানে দিবেন। আর এটা হলো আপনার নাম, যে এখন এইখানে কি নামে আপনি এইটা করবেন। আর ইউজার নেমটা আপনি, যেহেতু আমরা এখান থেকে টিকটকের মাধ্যমে ইনকাম করব, তো ইনকামটা করব মুভি রিলেটেড সাইট নিয়ে। সো এখানে ইউজার নেমটা আপনি মুভি রিলেটেড দিয়ে দিতে পারেন আগে থেকেই। আর এখানে একটা ছবি দেবেন, ইতিপূর্বে যেটা বললাম। সো ইউজার নেম এবং নেমটা আমরা ওই ধরনের দেব যে ধরনের আমরা মুভি রিলেটেড ওয়েবসাইটগুলো তৈরি করব। ফর এক্সাম্পল এখানে আমরা ইউজার নেম, এখানে আমরা ট্রেন্ডিং মুভিজ দিতে পারি, TRENDING, ট্রেন্ডিং MOVIC মুভিস, এটা আমরা দিতে পারি। আর এটা বলছে অ্যাভেলেবেল। সো এটা যেহেতু অ্যাভেলেবেল আছে, আমাদেরকে কী করতে হবে, এটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে আমি আবার লিখছি TRENDING, ট্রেন্ডিং MOVIES মুভিস। দেখি এটা নেয় কি না, এটা নিচ্ছে না। তাহলে আমি লিখি 365, এটাও নেই। তাহলে আমি লিখি 366। হ্যাঁ, এটা কিন্তু নিয়ে নিয়েছে, ট্রেন্ডিং মুভিস 300। এটা হলো আমার ইউজার নেম। এখন এটা হলো আমার নিক নেম। আমার নিক নেমটা কী হবে? সো আমি এখানে নিক নেমটা দিয়ে দিতে পারি, ওই মুভির সম্বন্ধে দিব, যেহেতু আমরা মুভি নিয়ে এখানে একটি ওয়েবসাইট তৈরি করব। আর মুভি দিয়ে আজকে আমরা এখান থেকে ইনকাম করব। আর অ্যাডসটা থেকে সবচেয়ে বেশি ইনকাম করা যায় মুভি সাইট নিয়ে, এই জন্য মুভি সাইটগুলি আমি আপনাদের দেখাচ্ছি। আর এখান থেকে যদি আপনি মুভি সাইট নিয়ে কাজ করতে পারেন, তাহলে এখান থেকে আপনার ইনকামটা দ্বিগুণ হবে। আর নর্মালি আপনার টিকটকে ভিউটা অন্য অন্য ফেসবুক রিল থেকে অনেকটা বেশি হয়। সো এখানে যদি আপনি প্রপারলি মার্কেটিংটা করতে পারেন, এখান থেকে অনায়াসে প্রতিদিন আপনি $20 থেকে $30 আপনি এমনি অনায়াসে ইনকাম করতে পারবেন। তো এখানে আমরা ট্রেন্ডিং মুভি দেই, নিক নেম TRENDING, ট্রেন্ডিং MOVIES মুভিস। দেখি, আর এটা কিন্তু বলে দিয়েছে 7 দিনের আগে এটা আপনার চেঞ্জ করতে পারবো না। এখানে আপনি যে নামটা দিবেন সেই নামটা কিন্তু আর 7 দিনে চেঞ্জ করতে পারবে না। তো এটা হলো আমাদের ইউজার নেম, এটা হলো আমাদের নিক নেম। সো এইখানে আমরা দেওয়ার পর এইখানে আমাদের একটা বায়ো দিতে হবে। কিসের বায়ো? অর্থাৎ যেই ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করব, ওই ওয়েবসাইটের মূল লিঙ্কটা এখানে আমার দিতে হবে। তো এই জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখন ওয়েবসাইট ক্রিয়েট করব এই টিকটকে, এখানে আমাদেরকে বায়োটা দেওয়ার জন্য। সো এখানে আমরা লিখে দেব blogger.com লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করলে আমাদের সামনে এই blogger.com-এর এই হোম পেজটি আসবে। তো এখানে আসার পর আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমরা জাস্ট এই নিউ ব্লগে ক্লিক করব। এই নিউ ব্লগে ক্লিক করার পর এখানে আমাদেরকে ওয়েবসাইটের টাইটেলটা দিতে হবে। তো ওয়েবসাইটের টাইটেলটা আমি ওই নামেই দেবো যেই নামে আমি টিকটকের টাইটেলটা বা নিক নেমটা দিয়েছি। তো এখানে আমি বড় হাতের দিতে পারি টাইটেলটা TRENDING, ট্রেন্ডিং MOVIES মুভিস। দেখি এটা নেয় কি না। হ্যাঁ, এটা নিবে, টাইটেল নিয়ে অবশ্যই নিবে, কিন্তু আপনার ইউআরএলটা অনেক সময় ম্যাচিং করে না যদি কেউ নিয়ে থাকে। এটা টাইটেল আমরা দিলাম, এটা আমাদের ওয়েবসাইটের টাইটেল। এখন এটা আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। এখন আমাদের দিতে হবে ইউআরএল। তো ইউআরএলটা আমরা সেম নামে দিই এবং এটা ছোটো হাতে দিতে হবে TRENDING, ট্রেন্ডিং MO, এবং একসাথে দিতে হবে, এটা স্পেস দেওয়া যাবে না, MOVIES মুভিস। দেখি এটা নেয় কি না। এটা নট অ্যাভেলেবেল। সো আমাকে এখানে কিছু জুড়ে দিতে হবে। তো 365 দেখি এই নামে কেউ করেছে কি না। না, এটাও নাই। তাহলে আমি 366 দেই। 366 এই নামে আমি পাচ্ছি না। তো ট্রেন্ডিং মুভি 366, আচ্ছা 224 দেখি এই নামে কেউ করছে কি না। এটাও নাই। ওকে, তাহলে আমি 367। অর্থাৎ এখানে আপনাকে এমন কিছু জুড়ে দিতে হবে যেটা দিয়ে এইটা ইতিপূর্বে আপনার অ্যাড্রেসটার সাথে মিল না খায়, ম্যাচ খালে এটা নেবে না। এই নামে অনেকে করে ফেলছে, অর্থাৎ মুভিস নিয়ে অনেকেই কিন্তু কাজ করতেছি। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি। তো এখানে আমি আরও কিছু জুড়ে দেবো,
ট্রেন্ডিং মুভিজ বিডি যেহেতু আপনি নিচ্ছে না, ট্রেন্ডিং মুভিজ বিডি 365 দেখি এবার, বাবারে বাপ, এগুলো করে রাখছে এখন 366। হ্যাঁ, এটা কিন্তু নাই। তা ট্রেন্ডিং মুভিজ বিডি 366, তাহলে আমরা এই নামটা নিয়ে নিলাম। এখন এইটাই হলো আমাদের এই যে উপরে ইউআরএলটা আছে সেটা, তাহলে ট্রেন্ডিং মুভিজ বিডি 366 blogspot.com, এটা আমাদের ইউআরএল। জাস্ট আমরা এই সেভে ক্লিক করবি। সেভে ক্লিক করার পর আমাদের এটা প্রসেসিং হয়ে আমাদের এই ওয়েবসাইটটা ক্রিয়েট হবে। এখন আমরা যদি এই ভিউ ব্লগে আসি, তো ভিউ ব্লগে আসলে এই যে উপরে আমাদের যে ইউআরএলটা, এই ইউআরএলটা লাগবে। এখন এই ইউআরএলটা আমরা কি করব, এই যে আমাদের বায়োতে এটা লিখে দেব। এই জন্য লিখে দেব, অর্থাৎ আমাদের এই টিকটক থেকে অডিয়েন্সগুলো আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব আমাদের অ্যাডসটা থেকে ইনকাম করার জন্য। এটা আমি স্টেপ বাই স্টেপ নিতে বলতেছি কি করতে হবে। আপনাদের কাজটা হলো ভিডিওটা কন্টিনিউ করা। ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে একেবারে পানির মতো সহজ কীভাবে কী করতেছি এগুলো আপনি বুঝতে পারবেন। তো এখন আমরা যে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে শর্ট করতে হবে। তো এই লিঙ্কটা আমি কি যে ডাইরেক্ট এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। সো এটা যেন বুঝতে না পারে কোনো অডিয়েন্স, তাহলে কি করব, এটা আমরা শর্ট করব। এখন এই ওয়েবসাইটে কিন্তু আমরা বিভিন্ন অ্যাডস্টার থেকে অ্যাড আনবো এবং এখানে বিভিন্ন মুভি ক্লিপ দিয়ে এটাকে পরিপূর্ণ করব। তো এই জন্য আমরা এই লিঙ্কটি নিতেছি এইখান থেকে অডিয়েন্সগুলো আমাদের এই ওয়েবসাইটে আনার জন্য। হয়তো ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এই ওয়েবসাইটে আমি কেন নিচ্ছি। তো এখন এটাকে আমরা কপি করব। কপি করে এটাকে আমরা শর্ট করব। তো আমি একটা প্লাস এখানে ক্লিক করি, এখানে লিখি টিনি ইউআরএল, টিনি ইউআরএল জাস্ট লিখে আমরা এন্টার করি। এই দেখেন টিনি ইউআরএল, জাস্ট এটা আমরা ক্লিক করব। এই টিনি ইউআরএল দিয়ে আমরা এই যে আমাদের বড় যে লিঙ্কটা আছে এটাকে আমরা একটু শর্ট করে নেব এবং কেউ যেন বুঝতে না পারে আসলে আমরা কিসের লিঙ্কটা আমাদের টিকটক অ্যাকাউন্টে দিচ্ছি। তো এখানে ইন্টার লং লিঙ্ক, জাস্ট এখানে আমরা পেস্ট করব, যেটা কপি করে নিয়ে আসলাম। এটা কপি করে যেটা নিয়ে আসলাম এই যে এই উপরে, এখন আমরা জাস্ট এর নিচে শর্টনার ইউআরএল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এই বড় লিঙ্কটা ছোটো হয়ে আমার এখানে চলে আসছে এবং এখানে ট্রেন্ডিং মুভিজ বিডি এই কথাটা না তিনি url.com আসছে, অর্থাৎ কেউ বুঝতেই পারবে না যে এটা আমাদের আসলে কিসের লিঙ্ক। জাস্ট আমরা এই কপিতে ক্লিক করি। এখন আমরা আমাদের টিকটকে আসি এবং এই বায়োতে এখন এটা আমরা পেস্ট করে দিই। এখন এই যে এটা আমরা পেস্ট করে দিলাম, এখন এটা পেস্ট করার পর আমরা কি সেভ করব। এখন আমাদের টিকটকে যখন আমরা কাজ করব, তো আমরা কি করব, প্রত্যেককে আমাদের এই যে আমাদের যে প্রোফাইলের বায়ো ওই জায়গাটাকে যেতে বলবো। তো যখন আমাদের প্রোফাইল বায়োতে আসবে তখন এখানে ক্লিক করলেই আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে। এই জন্য এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। তো এখন আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব। এখানে আপনি অ্যাস্টার ডিরেক্ট লিঙ্ক এগুলো ইউজ করবেন না, কারণ ডিরেক্টলি যদি আপনি অ্যাস্টার ডিরেক্ট লিঙ্ক এখানে ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টের ক্ষতি হবে। অনেকে এটা ভুল বলে যে আপনি এখানে ডিরেক্ট লিঙ্ক দেন অ্যাস্টার বা অন্য কোনো ডিরেক্ট লিঙ্ক দেন। ডিরেক্ট লিঙ্ক ইউজ করার কোনো ওয়েবসাইটে ডিরেক্টলি সম্পূর্ণ আপনার নিষেধ, এইভাবে বলবো আমি নিষেধ। কারণ এখানে যদি ডিরেক্ট লিঙ্ক ডাইরেক্ট ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে। ডিরেক্ট লিঙ্ক ইউজ করতে হবে যে কোনো আপনার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের ভিতরে বা ল্যান্ডিং পেজের মাধ্যমে। আপনি ডাইরেক্টলি কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে ডিরেক্ট লিঙ্ক ইউজ করতে পারবেন না। সো এখানে কিন্তু আমি ডিরেক্ট লিঙ্ক দিই নেই অ্যাডস্টার, আমি এখানে দিয়েছি ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আবার শর্টনার করে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে কখনো ডিরেক্টলি আপনি অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক দিবেন না। তো এখানে আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করে আমরা জাস্ট এই কনফার্মে ক্লিক করব। এখানে 7 দিনের জন্য আমরা নিক নেম চেঞ্জ করতে পারবো না, এটাই ভুল হয়েছে। জাস্ট আমরা কনফার্মে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে আমাদের টিকটকের একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হইলো। এই টিকটকের অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হলো। এখন যদি আমরা এই এক্সপ্লোরে ক্লিক করি, দেখেন এখানে টিকটকের অনেকগুলো ভিডিও চলে আসতেছে। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো আমরা মুভি সাইট নিয়ে কাজ করব। তো এখন মুভি সাইট নিয়ে কাজ করার জন্য আমরা এই যে দেখেন সার্চ বার, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে আমরা ওই একইভাবে লিখব ট্রেন্ডিং মুভিজ, TRENDING, ট্রেন্ডিং MOVIES মুভিজ লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করি, দেখি কি আসে। তো এখানে যে ট্রেন্ডিং মুভিজগুলো দেখতেছেন এগুলো চলে আসবে, অর্থাৎ যেই মুভিগুলো যে ভিডিও ক্লিপগুলো আপনার অনেক বেশি ভিউ আছে, খুব 1-2 দিনে ওটিগুলো ট্রেন্ডিং বলা হয়, যে এগুলো ট্রেন্ডিং ইস্যু আর কি। এখানে দেখেন এই যে ভিডিওটা 1.1 মিলিয়ন ভিউ হয়েছে। তো এখানে যদি আমরা এদিকে আসি তো মোটামুটি এখানে অনেকগুলো
ভিউই বেশি দেখা যায় টিকটকে। তাই এইভাবে আমরা সার্চ করতে পারি। এতে দেখেন 1.3 মিলিয়ন ভিউ। এটা কিন্তু তেমন একটা ভিডিওই না, জাস্ট একটা কার্টুনের ভিডিও দিয়ে রাখছে, অথচ 1.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো এখানে ভিউটা অনেকটা বেশি, দেখেন এটা 1.4 মিলিয়ন ভিউ। তো এইভাবে মুভি সাইটের এগুলো অনেক বেশি ভিউ হয় অন্য থেকে। তো এখন এই যে আমরা ট্রেন্ডিং মুভিগুলো নিয়ে আসলাম, মনে করেন এখন এই মুভিগুলো নিয়েই আমাদেরকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আমরাও কি করব, এই যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, আমরাও আমাদের এই অ্যাকাউন্টের ভিতরে এরকম মুভিগুলো তৈরি করব। এটা কিন্তু একজন অ্যাকাউন্ট তৈরি করছে। এখন যদি এখানে আমরা ক্লিক করি, এই যে নিচে তার অ্যাকাউন্ট নাম্বার, তার এটা নিক নেম আর কি, এখানে যদি আমরা ক্লিক করি, এই দেখেন তার প্রোফাইলে কিন্তু আমরা ঢুকে গেছি। এখন সে কীভাবে এই কিন্তু শুধুই মুভি নিয়ে আপনার ভিডিও তৈরি করে, এবং সে তার যে বায়োটা আছে এগুলো দিয়েছে, তার ফলোয়ার এবং লাইক অনেক বেশি, অথবা তার অ্যাকাউন্ট অনেক বেশি আগের, এই জন্য এগুলো আসে। এবং কোনো একটা ভিডিওতে তার দেখেন 9.2 মিলিয়ন ভিউ, অর্থাৎ অনেক ভিউ, এটা 10 মিলিয়ন ভিউ, তার অনেক ভিউ হয়। এবং সে কিন্তু প্রত্যেকটাই মুভি সাইট নিয়ে করছে, অন্য কোনো কিছু নিয়ে করতেছে না। এবং এই কাজটাই আমরা করব। আমরা এখানে ফলোয়ারও বাড়বে আমাদের, দেন আমাদের এক্সট্রা থেকেও ইনকাম হবে। তো স্টেপ বাই স্টেপ বলতেছি কী করতে হবে। তো আমি যেটা ছিলাম, একটু ব্যাগে আসি, আমি যে মুভিতে ছিলাম, এই মুভিটা মনে করেন কোনটা জানি ছিল, আচ্ছা আমি একটা নিলাম, এটাই ছিল। এখন আমরা এই ক্লিপে ক্লিক করি। ক্লিপে ক্লিক করার পর দেখেন এখানে কমেন্ট পড়েছে। এই যে মুভিটা আছে, এই মুভিটার কী পরিমাণ কমেন্ট পড়েছে খেয়াল করেন। এখানে দেখেন এখানে 8297 কমেন্ট পড়েছে, চারটাখানি কথা এই একটা মাত্র ক্লিপে। অর্থাৎ এখানে কিন্তু আপনার সে 30 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে। এই 30 সেকেন্ডের ভিডিওতে আপনার কমেন্টের পরিমাণটা হলো 8297। অর্থাৎ এইখানে আপনার যে কমেন্টগুলো আছে, এইভাবে কিভাবে কমেন্ট মার্কেটিং করা হয় আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের একটি ভিডিও ক্লিপ নিতে হবে। যে ভিডিও ক্লিপগুলো আমরা আমাদের অ্যাকাউন্টে এখন আপলোড করব। তো এখন এই ভিডিওটা মনে করেন আমি নিতে চাচ্ছি, এখন এই ভিডিওটা আমি আমার প্রোফাইলে আপলোড করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা ইউটিউব থেকে নিতে পারবো, ফেসবুক রিল থেকেও নিতে পারবো, আবার এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারবো। তো আমি প্রসেসগুলো দেখাচ্ছি কি করব। এখন দেখেন এই যে ভিডিওটা আছে, এর পাশে একটা কপি লিঙ্ক নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এই কপি লিঙ্কে ক্লিক করব। এই কপি লিঙ্কে আমরা কেন ক্লিক করছি, এই ভিডিওটা আমরা ডাউনলোড করব। আমরা যদি সরাসরি এখান থেকে ডাউনলোড করে দিতে চাই, তাহলে টিকটকের ওয়াটারমার্ক থাকে, তো এটা দেখেই বোঝা যাবে যে আমরা টিকটক থেকে ডাউনলোড করেছি। সো আমরা কি করব, এই টিকটক থেকে ডাইরেক্ট ডাউনলোড করব না, আমরা থার্ড পার্টির এরকম সাহায্য নেব। থার্ড পার্টি বলতে টিকটক ডাউনলোড নামের একটা সফটওয়্যার আছে। আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম, জাস্ট এখানে আমরা সার্চ বারে লিখে দেব টিকটক, টিকটক ডাউনলোডার, DOWN। এই টিকটক ডাউনলোডার আমরা এখানে চলে আসে, জাস্ট আমরা ক্লিক করি। ক্লিক করার পর এই সর্বপ্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন এই টিকটক ভিডিও ডাউনলোডার একটা এরকম ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে টিকটক ভিডিও ডাউনলোড করা যায়। আমরা যে কপি করে নিয়ে আসি লিঙ্কটা, এখানে এসে আমরা কি করব, এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই যে ডাউনলোড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখানে উইথাউট ওয়াটারমার্ক HD, এখানে কিন্তু অ্যাড শুরু হবে। এখানে দিলে তাদের অ্যাড দেখবে, তারপরে আমাদের এই ভিডিওটা ডাউনলোড হবে। এখন এই ভিডিওর যে প্রোফাইলে যে ছবিটা দিয়েছে তার ছবিটা আসছে, এবং সে নামটাও এরকম চলে আসছে। তো এখানে হলো উইথাউট ওয়াটারমার্ক, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ডাউনলোড হবে, কিন্তু আমাদের অ্যাড আসবে না। সো আমরা এটাই নেব। আর এটা হলো MP3, অর্থাৎ শুধু যদি আমরা গান বা অডিও নিতে চাই, সো আমরা তো ভিডিও নেব, এই জন্য আমরা এখানে ক্লিক করব, জাস্ট উইথাউট ওয়াটারমার্ক। এখানে ক্লিক করলে দেখেন এখানে কোনো অ্যাড আসবে না, অ্যাড না ছাড়াই আমার এখানে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবেই টিকটকের ভিডিওগুলো ডাউনলোড করতে হয় এই থার্ড পার্টি সফটওয়্যার দ্বারা। তো এখন এই যে আমাদের এই ভিডিওটা ডাউনলোড হইলো, এখন এই ভিডিওটা আমার থাক। এখন এই ভিডিওটা আমরা আমাদের প্রোফাইলে আপলোড করব। তো এখন আমাদের প্রোফাইলে আপলোড করার জন্য আমরা আমাদের এবার টিকটকে আসব। আমরা এটা কেটে দেই। কেটে দেওয়ার পর এখানে দেখেন আমাদের প্রোফাইলের উপরে আপলোড নামে একটি অপশন আছে, অথবা আমরা যে ডান দিকে ক্লিক করি এখানে দেখেন এখানে ডাউনলোড, এখানে আমাদের অপশনগুলো আছে। সো আমরা এখান থেকে আমরা আপলোড করব আমাদের ভিডিওটা আমাদের প্রোফাইলে। জাস্ট এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর
আমরা কি করব, এই দেখেন এখানে আপলোড নামে একটা অপশন আছে, এটা চলে আসছে। এখন এই সিলেক্ট ভিডিও আমরা যখন আপলোড করলাম আমাদের এই সময় চলে আসলো। আমরা আমাদের ভিডিওগুলো ড্রাগ ড্রপ করে এখানে নিতে পারি, অথবা সিলেক্ট ইউর ভিডিও এখানে ক্লিক করেও আমরা নিতে পারি। জাস্ট আমরা সিলেক্ট ভিডিও এখানে ক্লিক করলাম, এই দেখেন আমরা এখনই যেটা ডাউনলোড করছি এটা এখানে আছে। এখন এই যে আমরা ডাউনলোড করছি নিচে যে রিনেমটা আছে, এই নামটা আমাকে রিনেম করতে হবে, এই নামটা আমাদের রাখা যাবে না। সো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, দেন আমরা এখানে এই রিনেমে ক্লিক করব। এই নামটা আমরা চেঞ্জ করে দেব, এই নামটা আমরা দিয়ে দেব যে কোনো একটা নাম আমরা এখানে ইউজ করব। তো জাস্ট আমরা এখানে ভিডিও দিয়ে রাখলাম, ভিডিও, অর্থাৎ ওই নামটা বাদে আমরা যে কোনো নামই দিতে পারি। জাস্ট এখানে আমরা ক্লিক করে এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে দেখেন এই পাশে আমাদের এই ওপেনে এটা চলে আসলো। এখন এটা আমরা ক্যান্সেল দিতে পারি। এটা হলো টার্ন অন অটোমেটিক কন্টেন্ট চেক, এটা আমরা টার্ন অন দিতে পারি যে আসলে এটা আমাদের চেক করবে অটোমেটিক যে কোনো ভাইরাসটা আছে কিনা, এটা সমস্যা নেই। এখন দেখেন এটা আমাদের আপলোডিং হচ্ছে আর এটা মেগাবাইট দেখাচ্ছে। এখন এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশন দিতে হবে, অর্থাৎ এই যে আমাদের ভিডিওটার ডিসক্রিপশনটা কি। তো যেহেতু এখানে আমরা এক্সট্রা নিয়ে ইনকাম করব, তো আমাদের ভিডিওটা হবে ওই ধরনের যে এখান থেকে অডিয়েন্সগুলো আমরা আমাদের ওয়েবসাইটে নেব, ওই ধরনের আকর্ষণীয় একটি ডিসক্রিপশন এখানে আমাদের দিতে হবে। তো এখানে আমরা লিখে দিতে পারি, মনে করেন ট্রেন্ডিং ফুল মুভিস, আমরা এটা দিতে পারি। এখানে তো আমরা 60 সেকেন্ডের বেশি মুভি দিতে পারি না, তাই না? তো এখানে তো মানুষ আর ফুল মুভিটা পাবে না। তো ফুল মুভিটা পাওয়ার জন্য আমাদেরকে ডিসক্রিপশনে একটা এমন লোভনীয় ডিসক্রিপশন লিখতে হবে যে ডিসক্রিপশনের মাধ্যমে মানুষ এখান থেকে আমাদের এরকম টিকটকের প্রোফাইল আসে, এই টিকটকের প্রোফাইল থেকে যেন আমাদের ওয়েবসাইট পর্যন্ত পৌঁছতে পারে, এবং ওয়েবসাইট পর্যন্ত যে পৌঁছতে পারে তাহলেই আমাদের এক্সট্রা ইনকাম হবে। তো এখানে আমরা লিখে দেই, সেম কথাটা লিখে দিই, ট্রেন্ডিং TRENDING ট্রেন্ডিং MOVIES মুভিস 2025, আমরা একটু জুড়ে দিতে পারি ট্রেন্ডিং মুভি 2025। এখন এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। এই যে হ্যাশট্যাগ আছে না, এই হ্যাশট্যাগ এখানে দেবো না, আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে হ্যাশট্যাগ দেবো। কিসের হ্যাশট্যাগ? এই যে আমাদের মুভিটা আছে, আমাদের মুভিটা যেন হ্যাশট্যাগের মাধ্যমে খুব দ্রুত অডিয়েন্সের কাছে পৌঁছায়। যারা যেটা টাইপ করবে সেই টাইপে যদি তারা এই নামটা আমাদের টাইপ করে তাহলে তাদের কাছে এই ভিডিওটা সহজে পৌঁছবে, এই জন্য হ্যাশট্যাগ দিতে হয়। তো এখানে আমরা দিতে পারি ভাইরাল মুভিস, ভাইরাল ভিডিও, ভাইরাল টিকটক, এখানে অনেকগুলো চলে আসে ভাইরাল ভিডিও। সো এখানে যেহেতু এটি আমার টিকটকের ভিতরে, সো আমি লিখতে পারি ভাইরাল টিকটক, কারণ এখানে এসে মানুষ ভাইরাল টিকটকটাই খুঁজবে। তো এখানে আমি আবার আরেকটা হ্যাশট্যাগ দিতে পারি। তো এখানে 2 থেকে 3টা, এর বেশি হ্যাশট্যাগ দেবেন না, এটাই এনাফ। অতিরিক্ত হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওটা আসলে কোন অডিয়েন্সের কাছে যাবে সেটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে সফটওয়্যারগুলি। তো এখানে আমরা 2 থেকে 3টা দেবো, এবং যেটা খুব আপনার আকর্ষণীয়। তো আমরা ট্রেন্ডিং দিতে পারি, যে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং ভাইরাল দেখবে দিতে ট্রেন্ডিং ভাইরাল, ওকে দিতে পারি। এখন আমরা আরেকটা হ্যাশট্যাগ দিই। তো যেহেতু এটা আমাদের মুভি রিলেটেড, তো আমরা এখানে দেব মুভি, দেখি লিখি মুভি, এখানে মুভি দিলাম 3টা, এই 3-4টা আপনি এখানে দিলেন। এখন এইখানে যদি আপনি হ্যাশট্যাগ খুঁজে না পান, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনি লিখবেন বেস্ট হ্যাশট্যাগ, BEST বেস্ট হ্যাশট্যাগ লিখে ইন্টার দিবেন। এখানে দেখেন হ্যাশট্যাগ জেনারেটর, এইটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই সার্চ বারে লিখে দিবেন টিকটক, এই সার্চ বারে এসে আপনি লিখে দিবেন টিকটক হ্যাশট্যাগ, জাস্ট আপনি সার্চে ক্লিক করবেন। এখানে টিকটকের যে হ্যাশট্যাগুলো দেখেন, অনেক হ্যাশট্যাগুলো এখানে চলে আসছে। তো এখান থেকেও আপনি হ্যাশট্যাগুলো নিতে পারবেন। তো এটা আমার দেখানোর উদ্দেশ্য হলো, যদি আপনাদের এই হ্যাশট্যাগ পছন্দ না হয়, যে এখানে যে আমাদের হ্যাশট্যাগুলো যে আপনি দিতে না পারেন, তাহলে এখানে বেস্ট হ্যাশট্যাগ লিখলেই আপনার সামনে ওই টিকটকের হ্যাশট্যাগুলো এখানে চলে আসবে। তো এভাবে আপনারা হ্যাশট্যাগুলো ইউজ করতে পারবেন। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখানে হ্যাশট্যাগ দিলাম, আমরা ডিসক্রিপশনটা দিলাম, এখানে হলো কভার ফটো। এখন যদি ক্লিক করেন, এই যে আমাদের যে কভার ফটোটা আছে, এখন এই কভার ফটোটা কোনটা হবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন, অথবা আপনার কম্পিউটার যদি সেভ করা থাকে এই আপলোড কভার ফটো, এখানে সিলেক্ট ফাইল করে আপনার কভার ফটোগুলো এখানে দিতে পারবেন। তো এখানে যেটা আছে আমি এই কভার ফটোটাই দিলাম, অথবা এটা এখান থেকে আপনি করতে পারবেন কোন কভার ফটোটা দেবেন, এটা দিবেন নাকি এটা দেবেন, যেটা
আপনার পছন্দ সেই কভার ফটো এখান থেকে আপনি দিতে পারেন। তো এটাই দিলাম। এখন আমি জাস্ট এখানে আপনি ড্রপ ডাক করে আপনার যেইটুকু পছন্দ ক্লিপটা, এই ক্লিপের মধ্যে থেকে আপনি কভার ফটোটা সিলেক্ট করতে পারবেন। তো এটাই হলো এটার রুলটা। এখন জাস্ট আমরা কনফার্মে ক্লিক করলাম। এই কনফার্মে ক্লিক করার পর নিচের দিকে দেখেন, এই নিচের দিকে এখানে নাও মানি এটা এই অবস্থায় এখান থেকে এখনই আমার এটা আপলোড হবে। আর শিডিউল হলো কোন তারিখে এটা আমি আপলোড করতে চাচ্ছি। এখান থেকে যদি আমি অ্যালাউ ক্লিক করি তাহলে এখানে এরকম ডেট এবং টাইম দিয়ে আমি এটা অ্যালাউ করতে পারবো। অর্থাৎ এই ভিডিওটা আমি আজকে এটা আপলোড করব না, কাল অথবা পরশু অথবা যে সময়টা আমি চাই আমার ইচ্ছা মতো ওই শিডিউল অনুসারে এটা আমি আপলোড করতে পারবো। সো আমি এটা এখনই আপলোড করব, এটা শিডিউল দিলাম না। আপনার ইচ্ছা করলে শিডিউল দিয়েও আপনি আপলোড করতে পারেন। আর এটা হলো এই ভিডিওটা ফ্রেন্ড দেখবে নাকি আমি দেখব নাকি সবাই দেখবে, এটা সবাই দেখবে। কারণ যেহেতু আমি এখান থেকে ইনকাম করতে চাই এক্সট্রার মাধ্যমে ওয়েবসাইটে ক্রিয়েট করে, সো এখান থেকে আমরা এভরিওয়ান দিয়ে দেব। তো এখন এটা দেওয়ার পর আমরা কি করব, আমরা এই যে এখানে আমরা এটা পোস্টে ক্লিক করব। আর এখানে যে শোমরে ক্লিক করেন আরও কিছু অপশন আপনাকে দেখাবে। এটা হলো চেক মিউজিক কপিরাইট, কন্টেন্ট কপিরাইট, এটা আপনাদের চেক করবেন কিনা, কপিরাইট আছে কিনা এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। আর এটা হলো পোস্ট, এটা ক্লিক করলে আমাদের যে এই যে ভিডিওটা আছে পাবলিশড, এটা ভিডিওটা আমাদের পাবলিশড হবে। এই ভিডিওটা পাবলিশড হওয়ার পর আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের মনে করেন এই যে আমাদের ভিডিওটা পাবলিশড হইলো। এখন এই যে আমাদের ভিডিওটা পাবলিশড, আমি সাউন্ডটা বন্ধ করি। এখন এই দেখেন কমেন্টে যে অপশনটা আছে, এই কমেন্ট অপশনে আপনি কি করবেন, আপনার কমেন্টগুলো এখানে দিয়ে দিবেন। তো এই ভিডিওটা আপলোড হওয়ার পরেই এই দেখেন এখানে কমেন্টে আছে অ্যাড কমেন্ট। এখন সর্বপ্রথম যে কমেন্টটা আছে সেই কমেন্টটা আপনি এই যে ওয়েবসাইটটা আছে না আমাদের, এই ওয়েবসাইটে আমরা তৈরি করব এবং এই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দেব। এখন আমরা যে শর্টনার করে আসছি ওই ওয়েবসাইটটা এখানে আমাদের দিতে হবে। জাস্ট আমি এখানে আসি আবার টিকটক, এখানে আসার পরে এই যে অ্যাড কমেন্টে আমরা কি করব, আমাদের এই ট্রেন্ডিং মুভিজের এই জিনিসটা এখানে দিয়ে দেবো। এখানে আমরা কপি করলাম, এটা কিন্তু আমাদের টিনি ইউআরএলে শর্ট করতে হবে। আমি টিনি ইউআরএলটা কেটে দিছি, আমি আবার দেখাচ্ছি। টিনি ইউআরএল এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, জাস্ট আমরা এখানে ক্লিক করব, এটা জাস্ট শর্ট করার জন্য। আমরা জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করি, পেস্ট করার পর এখানে আমরা জাস্ট শর্টনার ক্লিক করে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের টিকটকে আসব। এখন এই যে আমরা ভিডিওটা আপলোড করলাম, এইখানে আমাদের ফার্স্ট কমেন্টটা থাকবে। এখানে আমাদের ফার্স্ট কমেন্টটা দেওয়ার পর এখানে আমরা লিখে দেব যে ফুল ভিডিওটা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এখানে আমরা লিখে দিই ফুল ভিডিও পাওয়ার জন্য এই লিঙ্কে ভিজিট করুন। আমরা লিখলাম এটা লেখার পর এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে জাস্ট এটা আমরা কি করব, পোস্ট করে দেব। এটা হলো কমেন্ট। আর এই ভিডিওটাতে আমরা আপলোড করব। এখন এই যে আমাদের কমেন্ট আছে না, এই কমেন্টে এই পাশে আসবেন, এই পাশে দেখেন এই যদি আপনি ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন। আর এখানে আপনার এগুলো লাইক দিতে পারবেন। তো এই কমেন্টটা কিন্তু আপনার থাকলো। এখন এই ভিডিওটার দেখার পর যারা এখানে ঢুকে যদি এইখানে ক্লিক করে, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই অ্যাডসটা অ্যাকাউন্টে চলে আসবে। এটা হলো নর্মালি মার্কেটিং। এখন এইখানে আসার পর আপনার ওয়েবসাইটে যদি এসে কিছুই না দেখে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে এই যে আমাদের ট্রেন্ডিং মুভিজ আমরা ওয়েবসাইট তৈরি করলাম, এটাকে আমাদের অ্যাড দিয়ে পরিপূর্ণভাবে সাজাতে হবে। এখন দেখেন এইখানে আমরা কি কাজ করি বা কীভাবে করি। এখন এই জিনিসটা আমাদের এটা আমরা কেটে দেই, এই জিনিসটা আমাদের এই অবস্থায় থাক। এখানে আমরা আসতেছি একটু পরে আমাদের কাজগুলো করার পর। এখন এই যে ট্রেন্ডিং মুভিজ আছে এটা কিন্তু আমাদেরকে সাদা মাটা
তো এখানে আমাদেরকে ওয়েবসাইটটা এমনভাবে ক্রিয়েট করতে হবে, আমাদের যে এই টিকটকের ভিডিওটা আমরা আপলোড করলাম এটা কিন্তু ফুল মুভি না, এটা 30 সেকেন্ডের মুভি ধরে নেন। তো এখন এইটার ফুল মুভি দেখার জন্যই তো আপনার ওয়েবসাইটে আসবে, তাই না? এখন এইখানে এসে যদি কেউ কিছু না পায় তাহলে কিন্তু আপনার ইনকামও হবে না, এবং ভবিষ্যতে এখানে ঢুকলেও আপনার প্রোফাইল দেখলেও কেউ আর ঢুকবে না। তো আমাদের এই ওয়েবসাইটটাকেও কিন্তু আপনার পরিপূর্ণভাবে কমার্শিয়াল করতে হবে, যেটা দিয়ে আমরা ইনকাম করব। তো এখন এটা দেখেন, এটা হলো আমাদের দ্বিতীয় পর্ব, কিভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে পরিপূর্ণভাবে অ্যাড দিয়ে সাজাবো। আমার টিকটক অ্যাকাউন্টের কাজ আমাদের শেষ। এখন এখানে আমরা কমেন্টে আমাদের লিখে দিয়েছি, এখন বাকি যে কীভাবে মার্কেটিং টিকটক করতে হয় সেটা আমি ওয়েবসাইটে এবং এই অ্যাডগুলো বসিয়ে তারপর আমি দেখাচ্ছি। আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখন এইখানে আমাদের এটা সাদা মেটা, আমাদের কি করতে হবে, আমাদের এইখানে একটি এরকম থিম দিতে হবে। সো আমরা থিমের জন্য আমাদের বিভিন্ন সাইট আছে, টাকা দিয়েও কিনতে পাওয়া যায় এবং সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। সো সম্পূর্ণ ফ্রিগুলো আমি দেখাচ্ছি। আমি এটা কেটে দেই টিন ইউআরএল, আর এটাও আমি কেটে দেই, এটা আবার তো লাগতেছে না। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা লিখে দেব গোয়াবি, ফন্টটা চেঞ্জ করি যেহেতু আমি বাংলা লিখছিলাম, GOO চলে আসছে, জাস্ট আমরা ইন্টার ক্লিক করি। এটা হলো goabitemplate.com। তো এখানে আসার পর আমরা আমাদের টেমপ্লেটটাকে কাস্টমাইজ করব। তো এখানে উপরের দিকে যদি আমরা বাই টপিকে ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে টপিক সম্বন্ধে আমরা আমাদের ওয়েবসাইট থেকে সাজাতে চাচ্ছি সেই টপিকটা সহজে পাবো। এই জন্য আমরা এই বাই টপিকে ক্লিক করলাম। এই বাই টপিকে ক্লিক করার পর আমরা যেহেতু মুভিস রিলেটেড সাইট নিয়ে কাজ করব, তাহলে আমাদের থিমটা নিতে হবে মুভিস নিয়ে। তাহলে এখানে দেখেন এই 3 নম্বরেই এই মুভিস নামে একটি টেমপ্লেট এখানে আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে মুভিস রিলেটেড অনেকগুলো টেমপ্লেট আছে। আপনার যদি এগুলো পছন্দ হয়, এগুলো নিতে না পারেন, তাহলে আপনি 2 পেজে যাবেন। এই 2 পেজে যাওয়ার পর এখানে আপনার আরও আসবে। আপনার যে এটা পছন্দ না হয় আপনার 3 পেজে যাবেন, এরকম করে আপনি অসংখ্য পেজে যেতে পারেন। সো আমি প্রথম থেকেই দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে, এটা মোটামুটি খারাপ না, ফিল্ম রিভিউ মুভি, জাস্ট এই ওয়েবসাইটটা আমরা নিতে পারি। তো এইটা যদি নেই তাহলে কি করব, আমরা জাস্ট আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দেখেন এটা কেমন দেখাবে, এটা দেখাচ্ছে। তো এখানে আমরা এটা নিতে পারি, জাস্ট আমরা লাইভ প্রিভিউতে দেখে নিই এটা কেমন হবে। তো মুভি রিলেটেড যে সাইটগুলো হয় সেই সাইটগুলো হলো আপনারা যেন মুভিগুলো এখানে ডাউনলোড করলে ফুল মুভিগুলো দেখানো যায়, যে একটার পর একটা এরকম দেখানো যাচ্ছে। আর এখানে আমাদের অ্যাডগুলো বসানো যাবে স্টেপ বাই স্টেপ, এগুলো আমরা দেখতে পারবো। আর এইটা যদি আপনার ভালো না লাগে, যে এটা আমার ভালো লাগতেছে না, আমি কেটে দেই, তাহলে কি করব, আমি একটু ব্যাগে আসি, যে আমরা চেঞ্জ করব, যে এটা নিব না। আমরা এখানে আসি একটু ব্যাগে আসার পর আমরা 1 নম্বর পেজে আসি। 1 নম্বর পেজে যেহেতু আমরা ছিলাম, 1 নম্বর পেজে আসি। তো এইভাবে আপনি ডিফারেন্ট কিছু এখান থেকে নিতে পারেন। তো এখানে দেখেন যে মুভি সাইট কোনটা ভালো, সেইভাবে আপনারা এখান থেকে নেবেন। সো এটাই মোটামুটি ভালো, আমি এটাই ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখানে এটা বাই, যদি আপনি কিনতে চান, আর ডাউনলোড, অর্থাৎ এই টেমপ্লেটটা আমি কাস্টমাইজ করব, জাস্ট এটা ডাউনলোডে ক্লিক করলাম। এই ক্লিক করার পর এখানে আমাদের এটা ডাউনলোড হবে, এটা জিপ ফাইলে আসবে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এইটা আমাদের জিপ ফাইলে আসলো। এখন আমরা এটা রাইট বাটনে ক্লিক করে আনজিপ করব। তো আনজিপ করার জন্য এখানে দেখেন এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলে আমার এখানে এক্সট্রাক্ট হবে। এটা এই দেখেন, এই যে প্রথম যে ওয়েবটা এটা আমার লাগবে ফিল্ম রিভিউ। জাস্ট আমরা এখন এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের ব্লগে আসি। ব্লগে আসার পর এখানে দেখেন থিম নামে একটা অপশন আছে, অর্থাৎ এটা তো আমরা থিম রিস্টোর করব, তাই না? এই জন্য আমাদেরকে এই থিমে যেতে হবে। এই থিমে ক্লিক করব। এখানে দেখেন কাস্টমাইজ নামে যে অপশনটা আছে, জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করার পর আমরা এই রিস্টোর বাটনে ক্লিক করব। এই রিস্টোর বাটনে ক্লিক করার পর এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর যে লোকেশনে আমাদের থিমটা আছে ওই লোকেশনটা ক্লিক করে জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে এই থিমটা আমার এখানে সামথিং সময় নিয়ে এটা রিস্টোর হবে। এই রিস্টোর কমপ্লিট। এখন যদি আমরা আমাদের ট্রেন্ডিং মুভিজ এই ওয়েবসাইটটায় আসি, এখানে গিয়ে এখানে যদি এই রিলোডে ক্লিক করি, এই রিলোড হয়ে আমার পেজটা এরকম এই যে আমাদের এই টেমপ্লেটে চলে আসবে। তো এখন দেখেন এখানে পুরো সাদা মেটা, এখানে আমাদেরকে ছবি আপলোড করতে হবে এবং এখানে আমাদের হোম, ফিউচার, তারপরে ডকুমেন্টেশন, ডাউনলোড দিস টেমপ্লেট। তো এইগুলো নাম চেঞ্জ করে আমাদের নাম দিতে হবে হিন্দি মুভি, ইংলিশ মুভি, বাংলা মুভি, যে মুভিগুলো আমরা ডাউনলোড করব এই নামগুলো এখান থেকে চেঞ্জ করা যায়।
তো এখন এইগুলো চেঞ্জ করার জন্য আমরা যদি এখানে আসি, এখানে আসার পর জাস্ট আমরা লেআউটে ক্লিক করি। এই লেআউটে ক্লিক করার পর দেখেন এইখানে যে আমাদের মেন যে ট্রেন্ডিং মুভিস এটা চলে আসছে। এটা হলো কি, এই যে আমাদের যে লোগোটা আছে, এই লোগোটা আমরা আমাদের লোগোর মতো দিতে পারবো। এটা কিন্তু একটা মুভির মতো। আর এই যে নামটা আছে, এই নামটাও আমরা চেঞ্জ করতে পারবো। তো এটা এইভাবে চেঞ্জ করে। এখানে গিয়ে আমরা যদি এই এডিটে ক্লিক করি, এডিট করার পর এইখানে দেখেন তাদের যে নামটা আছে এই নামটা এরকম। তো আমরা আমাদের নামটা রাখবো। আমরা যদি এখানে আপলোড ক্লিক করি, আমাদের যদি কোনো লোগো থাকে তাহলে এই লোগোর পরিবর্তে আমাদের লোগোটা এখানে বসবে। আর আমরা যদি এখানে নিচেরটা ক্লিক করে দেই, দেন সেভে ক্লিক করি। এখন যদি আমরা এই সেভের নিচে ক্লিক করি, এখন যদি আমরা আমাদের এটা আসি, এখন যদি এখানে রিলোড দেই, দেখেন এই যে আমাদের এখানে আমাদের যে ছবিটা লোগোটা নিয়ে আসব, ওই লোগোটা এখানে বসানো যাবে। অর্থাৎ এইখান থেকে এই এডিটে ক্লিক করে এই যে আমাদের আপলোডে ক্লিক করলে এই ইমেজটা নিয়ে আসব যেখান থেকে, যে লোকেশন থেকে। তাহলে এই যে চুজ ফাইল দিয়ে, এই চুজ ফাইল দিয়ে আমরা যদি লোগো কোনো থাকে তাহলে এই লোগোটা এখানে আমরা দিতে পারবো। তো এখন আমাদের কোনো লোগো নাই, এই জন্য আমি এখানে দিচ্ছি না। এটা আপনারা এইভাবে দিতে পারবেন। আর এগুলো হলো আমরা যদি আমাদের নামটা উপরে নিচে নিতে চাই তাহলে এটা আমরা সেভ করে দিতে পারি। এখানেও এটাও সেভ করব। সেভ করার পর আমরা আমাদের এখানে এসে এটা রিলোড করি। তো অনেক সময় এই দেখেন আমার ট্রেন্ডিং মুভিটা চলে আসছে, আর লোগো এটা আছে, এটাই থাক। আর লোগো আপাতত আমার করা নেই। আর লোগোটা চেঞ্জ করে সিস্টেমটা কি এটা আমি দেখালাম। আমাদের এই ট্রেন্ডিং মুভিসটা এখানে বসে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে পোস্ট করতে হবে। কিসের পোস্ট? এই যে আমরা টিকটক অ্যাকাউন্টে আমাদের মুভিগুলো নিয়ে আসলাম, ক্লিপগুলো 30 সেকেন্ড বা 1 মিনিটের হবে। তো এখানে আমাদেরকে মূল মুভিটা, অর্থাৎ এরকম 1 ঘন্টা 2 ঘন্টা ফুল মুভিটা এখানে আমাদেরকে আপলোড করতে হবে। এখন এই ফুল মুভিটা আমরা কোথায় পাবো? ফর এক্সাম্পল, আমাদের ফুল মুভি করার জন্য আমাদের যেতে হবে ইউটিউবে। এখন ইউটিউব থেকে ফুল মুভিটা নিয়ে আমাকে এখানে আপলোড করতে হবে। অর্থাৎ এইখানকার অডিয়েন্সগুলো আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। তো এখন এই ওয়েবসাইটে আমরা ফুল মুভিগুলো কোথায় পাবো? জাস্ট আমরা এখানে ক্লিক করি, এই প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করে জাস্ট এই ইউটিউবে ক্লিক করি। এই ইউটিউবে ক্লিক করার পর আমরা এই ইউটিউবে এখানে লিখে দেবো ট্রেন্ডিং মুভিস। আমরা জাস্ট লিখে দিই ট্রেন্ডিং মুভিস। এই ট্রেন্ডিং মুভিস লেখার পর আমাদের সামনে এখানে যেই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো আসবে। দেখেন এটা কিন্তু 9 দিন আগে এটা আপলোড করছে, এখানে 11 মিলিয়ন ভিউ হয়েছে। সো এটা একটা ট্রেন্ডিং। তো এখন এই ভিডিওটা আমি চাচ্ছি, সাপোজ মনে করুন এটার ক্লিপটা আমি এই টিকটকে আপলোড করেছি। এখন এই মুভিটা আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। অর্থাৎ এই টিকটক থেকে অডিয়েন্স তো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে একটি ফুল মুভি লাগবে। মনে করেন এটা আমাদের 1 ঘন্টা বা 2 ঘন্টার মুভি। সো এই মুভিটা আমরা ডাউনলোড করব। এটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখেন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সাউন্ডটা বন্ধ করে দেই। এটা ক্লিক করার পর আমাদের কি করতে হবে? এটা পুশ করে দেই। এখন এই যে মুভিটা আছে, এই মুভিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এই শেয়ারে ক্লিক করব। এই শেয়ারে ক্লিক করার পর এই যে কপি আছে, এই কপিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদের কপি হবে। তো এটা দেখেন 9 দিন আগে এটা আপলোড করা হয়েছে। এখন এটা কমেন্ট পড়ছে 6737, অর্থাৎ বিশাল কমেন্টের ব্যাপার। তো এইভাবে অনেক কমেন্টগুলো এখানে পড়ে গেছে। তো মাত্র 9 দিনে যদি এটা 11 মিলিয়ন ভিউ হয়, এটা 1 বছর পর কি পরিমাণ ভিউতে দাঁড়ায় বুঝতেই পারতেছেন। তো এখন এই যে আমরা এটাকে কপি করলাম, এই ভিডিওটা আমরা কি করব? এটাকে আমরা ডাউনলোড করব। আমরা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করতে পারি। সেটা আপনার একটু সময়টা বেশি লাগবে, আবার রেজুলেশনটা আপনার বিভিন্ন পাবেন না। তো আরেকটা ওয়ে আছে সহজ, আমি সেটা দেখাচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমরা লিখে দেব ইউটিউব, ইউটিউব ভিডিও ডাউনলোড, ইউটিউব ভিডিও, ডাউনলোড। এখন এখানে অনেকগুলো থার্ড পার্টি ওয়েবসাইট আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। সো আমি প্রথমটাই ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করার পর এই যে এখানে আমাকে পেস্ট করতে হবে, যেটা আমি কপি করে নিয়ে আসছি। জাস্ট পেস্ট করে এটা আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের সামনে এরকম ডাউনলোডে এই যে এই আপনার থাম্বনেলটা চলে আসলো। এখন আমরা এটা এই ডাউনলোড MP4 এখানে যদি ক্লিক করি,
দেখেন এখানে অনেক রেজুলেশন আছে, আমরা কোন রেজুলেশনে এটাকে ডাউনলোড করব। আমরা একটু নিচে দিয়ে করি, ডাউনলোড তাড়াতাড়ি হয়। তো আপনি এরকম উপরে যে রেজুলেশন এটা ডাউনলোড করবেন, তাহলে ভিডিওটা স্মুথ দেখা যাবে। সো আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর সে আমাকে একটি অ্যাডে নিয়ে আসছে। তো আরেকবার ক্লিক করি, এরকম দুই একবার অ্যাডে নেবে, সমস্যা নেই। তারপর আমাকে ডাউনলোড করতে দিবে। এই যে ডাউনলোডের অপশনটা আসলো, এখন থেকে আমি জাস্ট ডাউনলোড ভিডিও, এটা করার পর আমার এই ভিডিওটা এটা ডাউনলোড হবে। মনে করেন ডাউনলোড হবে, যেহেতু এটা ট্রেইলার এই জন্য এটা খুব একটা সময় নেয় নেই। তো মনে করেন এই ভিডিওটাই আপনার 1 ঘন্টার ভিডিও। এখন এই ভিডিওটাই আমরা কি করব, এই ভিডিওটাই আমরা আমাদের ওয়েবসাইটে এটাকে আপলোড করব। আমরা ভিডিও ডাউনলোড করলাম, এখন এই যে থাম্বনেলটা আছে না, এই থাম্বনেলটা আমাকে নিতে হবে। এখন এই থাম্বনেলটা নেওয়ার জন্য আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করব, এই সার্চ বারে এসে লিখে দেবো ইউটিউব থাম্বনেল, YOUTUB, ইউটিউব ভিডিও থাম্বনেল, BIDE থাম্বনেল চলে আসছে নিচে। জাস্ট ক্লিক করলাম, এই যে ওপরের লিঙ্কটা ইউটিউব থাম্বনেল ইমেজ, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ওই লিঙ্কটা এখানে দেবো, যেহেতু আমাদের কপি করা আছে। আমরা জাস্ট পেস্টে ক্লিক করব, Ctrl+B। এখন গেট থাম্বনেল ইমেজ, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ইমেজটা আপনার বিভিন্ন কোয়ালিটির দেখাবে। এখন কোন কোয়ালিটির আপনি নেবেন, তো যে কোনো একটা আপনি এখানে নিতে পারেন। সো আমি এটা নেই, ডাউনলোড HD থাম্বনেল ইমেজ, জাস্ট এটা আমি ক্লিক করি। ক্লিক করার পর এটা আমার ডাউনলোড হইল। এখন আমি ভিডিও নিলাম, এখান থেকে আমি থাম্বনেল নিলাম। এখন এই দুটা জিনিস আমরা এখানে আপলোড করব। এখন যেই ভিডিওটা আমরা নিলাম, ওই ভিডিও সম্বন্ধে আমাদেরকে কিছু লেখালেখি করতে হবে। সেই লেখালেখি করার জন্য আমাদের যেতে হবে ChatGPT। আমরা জাস্ট এটাকে কপি করব, জাস্ট এখান থেকে এটা কপি করে এটা Ctrl+C কপি। এখন আমরা এখানে জাস্ট ChatGPT যাব, ChatGPT যাওয়ার পর আমরা জাস্ট ChatGPT ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা নিচেটা ক্লিক করি, এখানে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এটা আমরা কিছু অংশ কেটে দেই, এখানে এটা আমরা কেটে দেই। এটা হিন্দি কথা, নাহলে তো সেই হিন্দিতে আমাকে দিবে। তো দেওয়ার পর আমরা জাস্ট এখানে কোটেশন দিয়ে আমরা লিখতে হবে যে আসলে কী চাচ্ছি। ডিসক্রিপ্ট, CRIPTION ডিসক্রিপশন 500 ওয়ার্ডস, WRDS ওয়ার্ডস। দেখি, এখন আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর ChatGPT দেখি আমাদের কি দেয়। তো এখন সে এরকম 500 ওয়ার্ডসের সে একটা ডিসক্রিপশন এই যে ছবি সম্বন্ধে আমাকে দিয়ে দেবে, অর্থাৎ সে একদম সাজিয়ে মনের মতো করে এরকম দিয়ে দেবে। এখন এইটাই আমরা আমাদের ব্লগ সাইডে আমাদের পিকের সাথে অ্যাড করব। তো এটা আমরা কপি করি, এই কপি করলাম। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পর এখানে নিউ পোস্ট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই নিউ পোস্টে ক্লিক করি। এই নিউ পোস্টে ক্লিক করার পর আমরা জাস্ট এটি পোস্টে নিচে আনবো, নিচে এনে আমরা জাস্ট এখানে পেস্ট করব। তাহলে আমাদের এই পোস্টটা এখন হইল। এখন এই উপরে আমাদের এই ছবিটা দেব, এই ছবিটা আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রা লার্জে ক্লিক করব, তাহলে আমাদের এই ছবিটা বড় হয়ে যাবে। আর এই ছবিটা কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে না, রেজুলেশন ভালো না, আমরা এটা ডিলিট করে দেই, কারণ এই লিঙ্কের সাথে ChatGPT এটা আমাকে দিয়েছে। সো এই ছবিটা আমরা নেব না, এটা কেটে দিলাম। আমরা ছবি নেব কোনটা, আমরা যেটা ডাউনলোড করেছি আমরা এখানে যাব। এখান থেকে আপলোড ফর কম্পিউটার, এই আপলোড ফর কম্পিউটার পর থেকে আমরা আমাদের ব্রাউজে আছে ছবিটা, এই যে এই ছবিটা, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে দেখেন এই ছবিটা আমার রেজুলেশন অনেক ভালো আসবে। জাস্ট এখান থেকে আমরা এই সেটিং থেকে আমরা এক্সট্রা লার্জ ক্লিক করলাম, দেখেন এই ছবিটা অনেক ক্লিন। তো যেহেতু এটা আমরা ডাউনলোড করেছিলাম একদম HD কোয়ালিটি, এই জন্য এটা আসছে। তো এখন আমাদেরকে এই হেডলাইনটা দিতে হবে। তো এই হেডলাইনটা আমরা এটাই দেবো। এটা আমরা আবার কপি করি, Ctrl+C কপি। দেন আমাদের পোস্টে আসি, এখানে এসে এটা আমরা টাইটেলে দিয়ে দিলাম। এখন এখানে আমরা একটা লেবেল লিখব। লেবেল কোনটা, এই যে আমাদের লেবেল আছে হোম, ফিউচার। তো এখানে আপনি হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, উর্দু সিনেমা এই টাইটেলগুলো এখানে লিখতে পারবেন। তো এখন এখানে আমরা জাস্ট এখানে ছিলাম, আমরা জাস্ট এখানে এই লেবেলের নামটা লিখব। মনে করি এটা আমার হোমে থাকবে। হোমে থাকার পর এখানে আমরা জাস্ট কী করবো, এই
পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তাহলে আমার একটা পোস্ট হইল। এখন এরকম করে আপনি অনেকগুলো পোস্ট দিবেন, যেই ছবিগুলো আপনি এই টিকটকে আপলোড করবেন। এখানে যেহেতু 1 মিনিটের ভিডিও আপলোড করা যায়, তো এই 1 মিনিটের ভিডিও অনুসারে সেম ভিডিওটা আপনি এরকম ইউটিউব থেকে নেবেন। ইউটিউব থেকে নেওয়ার পর আপনি এই ব্লগে এসে ওইভাবে এরকম মূল ছবিটা এখানে ডাউনলোড করবেন। তো এখন আমাদের কাজ হলো, এই যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, আমরা রিফ্রেশ দেই, আর এখানে আমরা একটা পোস্ট করলাম। এখন এই যে আমরা মুভিটার পোস্ট করলাম, এই যে মুভিটা, এখন এই মুভিটার আমাদের আশেপাশে এরকম অ্যাড বসাতে হবে আমাদের ওয়েবসাইটে। যখন এই টিকটক থেকে অডিয়েন্সগুলো আমাদের এই ওয়েবসাইটে আসবে, এখান থেকে যেন আমরা এক্সট্রা থেকে ইনকাম করতে পারি। তো আমি একটা পোস্ট করে দেখালাম। তো আপনারা এরকম এই রিলেটেড যতগুলো এখানে আপনার ছবি দিবেন, মানে এরকম আপনারা টিকটকে ভিডিও দিবেন, ততগুলি পোস্টই আপনারা এখানে করবেন। অর্থাৎ আপনার অডিয়েন্স যেন টিকটক থেকে ওই ওয়েবসাইটে এসে আপনার ছবিগুলো পায়, অর্থাৎ আপনাকে তাকে এখানে নিয়ে আসছেন, অর্থাৎ এই টিকটক থেকে আপনাকে ক্লিক করে যে এখানে নিয়ে আসলেন, এই নিয়ে আসার পর সেই জন্য আপনার ওয়েবসাইট ভিজিট করতে বাধ্য হয়। তো ওইভাবেই আপনাকে এখানে কাজ করতে হবে। তো আশা করি আমি বুঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি আপনাদের। তো এখন আমাদেরকে এখানে লিঙ্ক বসাতে হবে। তো লিঙ্ক বসানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে, যেটার মাধ্যমে আমরা ইনকাম করব। তো এখন আমরা এটা আপাতত কেটে দেই, যদি লাগে আমি নেব, এই ছবিটাও আমি কেটে দেই। এখন এখানে আমরা এই প্লাস আইকনে ক্লিক করি, এখানে আমরা লিখব extra.com, লিখে জাস্ট ইন্টার ক্লিক করব। তো এখানে ইন্টার ক্লিক করার পর আমাদেরকে এই যে এক্সট্রা যে হোম পেজটা অফিসিয়াল এটা আসলো। এখন যদি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, তাহলে এখানে দেখেন সাইন আপ নামে একটা অপশন আছে। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করে অ্যাজ এ পাবলিশার অথবা অ্যাজ এ অ্যাডভাইজার, যার যে অ্যাকাউন্ট সেখানে ক্লিক করতে পারবে। তো এখন আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কি করব, এই সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করার পর আমরা কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, আমরা কি অ্যাডভাইজার অ্যাকাউন্ট খুলবো নাকি পাবলিশার? অ্যাডভাইজার হলো যারা এখানে অ্যাডভার্টাইজ দিবে, আর পাবলিশার হলো যারা এখান থেকে ইনকাম করবে। সো আমরা তো ইনকাম করতে চাই, তাই না? তাহলে আমরা এইখানে ক্লিক করব, স্টার্ট আর্নিং। তো স্টার্ট আর্নিং ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এক্সট্রাতে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে সাইন আপ এজ এ পাবলিশার এই ফর্মটা চলে আসলো। তো এখন এইখানে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেলের মাধ্যমে আমরা আমাদের এটাকে লগ ইন করবো। আর এটা হলো আমাদের ফার্স্ট নেম, আমাদের এনআইডি অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী এখানে আমাদেরকে নামটা দিতে হবে, এখানে লগ ইন দিতে হবে। এই লগ ইন অনুসারে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমরা এক্সট্রাতে যখন ঢুকবো সেই পাসওয়ার্ড এবং লগ ইন দিয়ে ঢুকতে পারি। আর এটা হলো আপনাদের যোগাযোগ মাধ্যম, অর্থাৎ এক্সট্রা কোম্পানির সাথে আপনার এবং কীভাবে যোগাযোগ করবেন, অথবা তারাই বা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে। এখানে যদি আপনি ফেসবুক দেন, তাহলে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটা দিতে হবে। আর এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপ দেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। আর এখানে হলো কান্ট্রি, আপনি যে দেশে থাকেন, যে দেশের আপনার সেই দেশের কান্ট্রিটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে এটা ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। তো আপনার ইমেলে একটি কোড যাবে, ওই কোডে ক্লিক করলেই কনফার্ম করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যে কাজটা হবে সেটা হলো, আমি একটু রিফ্রেশ করি, অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আপনার যে কাজটা হলো আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন আপনি এখান থেকে করতে পারেন, বা আমি কেটে দেখাচ্ছি। আবার আমি এক্সট্রাতে ঢুকি, extra.com। এই extra.com-এ ঢোকার পর এখন আপনি এই লগ ইনে ক্লিক করবেন। জাস্ট এই যে এখানে অ্যারোটা আছে, এখানে ক্লিক করে অ্যাজ এ পাবলিশার, যেহেতু আমি পাবলিশার অ্যাকাউন্টটা দেখাইছি, তো আপনার ওই পাবলিশার অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি। তো এখানে জাস্ট লগ ইন ইউজার নাম্বার অথবা ইমেল আপনি এখানে প্রোভাইড করবেন, যে ইমেল দিয়ে আপনি ওইটা আগে আমি যেটা দেখালাম যেভাবে করবেন। আর এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা আপনারা লগ ইনের সময় দিয়েছিলেন। এখানে দেওয়ার পরে এটা আপনাকে সাকসেস দেখানোর পরে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন। এই লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। যে আর যদি এটা ভুল হয় তাহলে কিন্তু আপনার এটা আসবে না, মেবি ভুল হয়েছে, আমি একটু দেখি, এই জন্য আমাদেরকে ইনভ্যালিড দেখাচ্ছে। জাস্ট এবার দেখি লগ ইন, এবার লগ ইন করলে মেবি হবে। তো এখন এই যে অ্যাকাউন্টটা আসলো,
তো অ্যাকাউন্টটা মনে করেন এই অ্যাকাউন্টটা আমরা তৈরি করলাম। এখন এখানে দেখেন এই যে আপনার ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করলে অ্যাড ওয়েবসাইট আর নিচে অ্যাড ওয়েবসাইট দুটো পাবেন। আমরা যে কোনো একটা ক্লিক করি অ্যাড ওয়েবসাইট। এখন এই যে আমাদের ওয়েবসাইটটা আছে এখানে বলতেছে অ্যাড নিউ ওয়েবসাইট, এখানে আমাদেরকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। কোনটা? এই যে আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করলাম, আমরা এখান থেকে এই ভিউ ব্লগে আসি। ভিউ ব্লগে আসার পর এই যে আমাদের অ্যাড্রেস বারে যেটা আছে এইটাই আমাদের ওয়েবসাইট লিঙ্ক। জাস্ট আমরা এটা কপি করব, Ctrl+C কপি। দেন আমরা এই অ্যাস্ট্রা অ্যাকাউন্টে আসবো। এখানে এসে এই ওয়েবসাইটটা এখানে আমরা প্রোভাইড করব। এখানে আমাদের এটা কোন ধরনের ওয়েবসাইট এই ক্যাটাগরিতে এটা আমাদের দিতে হবে। তো এটা আমাদের যেহেতু মুভি রিলেটেড তাহলে আমরা ওইটাই দিয়ে দেব যে মুভি রিলেটেড, এই যে মুভিস এখানে ক্লিক করে এখান থেকে আমরা একটি এরকম অ্যাড নেব। আমরা জাস্ট এখানে যে কোনো একটা ক্লিক করে জাস্ট আমরা এই যে অ্যাডে ক্লিক করব। এই অ্যাডে ক্লিক করলে আমাদের 1 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের একটি কি হবে, এরকম আমাদের ওয়েবসাইটের আমাদের কোডগুলো আসবে। এখন আমাদের ওয়েবসাইটের নাম কি? আমাদের ওয়েবসাইটের নামটা হলো ট্রেন্ডিং মুভিজ বিডি 366। সো এখানে আমাদের এসে খুঁজতে হবে ট্রেন্ডিং মুভিজ বিডি। এখানে আমরা অনেকগুলো, তো এই জন্য আমাকে খুঁজতে হবে কোনটা, ট্রেন্ডিং মুভিজ বিডি, ট্রেন্ডিং মুভিজ বিডি 366 এই নিচেরটা। এখন এটা পেন্ডিং আছে। সো আমি যদি এখানে রিফ্রেশ করি দেখি এটা আসছে কিনা সবার নিচে, তাহলে আমাদের কি হবে, এই যে আমরা যে পপুন্ডার অ্যাডটা নিলাম এই পপুন্ডার অ্যাডটা এখানে আমাদের কার্যকরী হবে। তো এখানে আসলাম, আমরা যদি এই অ্যারোতে আসি, অ্যারোতে আসার পর আমরা যদি দেখি হ্যাঁ এটা কিন্তু পপুন্ডার অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে। আমরা যেহেতু একটা নিয়েছি আপাতত একটা হয়েছে। এখন আমরা চাচ্ছি যে আরও কিছু অ্যাড এখানে লিঙ্ক অ্যাড করব। তো আমরা এই যে এখানে আমাদের অ্যাড ইউনিট নামে একটা অপশন আছে, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর যেহেতু আমরা পপুনটা নিয়েছি এটা আমরা সেকেন্ড টাইম নিতে পারবো না। এখান থেকে আমরা অন্য একটা নেব, সোশ্যাল বার নিয়ে জাস্ট আমরা গেট কোড, এই গেট কোডে ক্লিক করলে ওই সেম প্রসেস। এখান থেকে এই যে বলে দিচ্ছি 1 থেকে 3 মিনিট এর আগেই হয়ে যায়, জাস্ট আর এক টাইমটা বেশি নিচে। এখানে গডেডে ক্লিক করব। এই গডেডে ক্লিক করলে আমরা আবার এই নিচের দিকে আসব, দেখবেন এটা আমাদের পেন্ডিং দেখাচ্ছে ট্রেন্ডিং মুভিজ 366। যখন আমরা এটা রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখি এটা আমাদের কার্যকরী হয়েছে কিনা। আমরা একটু নিচের দিকে আসি, রিফ্রেশটা কমপ্লিট হয়ে আমরা এই নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা যদি এখন এইখানে ক্লিক করি, যদি এটা তৈরি হয় এইরকম অ্যাক্টিভ দেখাবে, আমার 2টা হয়েছে। আমরা আবার এই অ্যাড নিউটে ক্লিক করি। এই অ্যাড ইউনিটে ক্লিক করার পর আমরা জাস্ট এই ব্যানার ইউনিটে ক্লিক করি। ব্যানার ইউনিট ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ আসবে। আমাদের এইটা 728x90 আর 320x50 এই 2টা আমাদের লাগবে ব্যানারিড। আমরা এটা ক্লিক করব, জাস্ট ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটি ব্যানার আসবে। আমরা গডেডে ক্লিক করব। গডেডে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসি। এখন এটা আমাদের কার্যকর শুরু হচ্ছে। আমরা জাস্ট রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের এই অ্যাডটাও এখানে অ্যাক্টিভ হবে। তো একটু দেখি আমরা অ্যাক্টিভ হইল কি না। নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পর হ্যাঁ আমাদের এই 3টা হয়েছে। আমরা আরেকটা অ্যাড নিয়ে আপনাদের কাজটা দেখাচ্ছি। এখানে অ্যাড ইউনিট, দেন আমরা নেব এখন নেটিভ ব্যানার। জাস্ট নেটিভ ব্যানার নিয়ে জাস্ট ক্রিয়েট। তাহলে আমরা এই কয়টা ইউনিট নিলাম। এখন আমাদের যে কাজটা হলো, এই যে আমাদের ওয়েবসাইটটা আছে ট্রেন্ডিং মুভিজ, এটা আমরা অ্যাডে পরিবর্তন করব। আমরা যত ওখানে অ্যাড দেব তত আমাদের ইনকামগুলো বেশি হবে, তবে খুব বেশি না, নিয়মতান্ত্রিক দিতে হবে, যেটা যেখানে প্রযোজ্য সেইভাবে আপনাকে এটা সাজাতে হবে। এখন এই অ্যাডগুলো একেবারে রিয়েলভাবে কীভাবে সাজাতে হয়, কোনটা সঠিক নিয়ম সেটা ফলো করেন, তাহলে আপনি অ্যাডগুলো সেট আপ করতে পারবেন। আর অ্যাডগুলো যদি আপনি পরিপূর্ণ সেট আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাডটাতে ইনকাম হবে না। আপনি যতই ভিডিও আপলোড করেন, যতই টিকটক কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকেই আপনি অডিয়েন্স নিয়ে আসেন না কেন, এখানে যদি আপনি অ্যাড শো করাতে না পারেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না। তো আপনার ইনকাম হবে যত স্মুথভাবে আপনি অ্যাডগুলো আপনার ওয়েবসাইটে সেট করতে পারবেন। তো কীভাবে করে এই প্রসেসগুলো আমি দেখাচ্ছি। তো এখন এটা আমি রিফ্রেশে ক্লিক করি। রিফ্রেশে ক্লিক করার পর আমরা এই নিচের দিকে আসি। জাস্ট আমাদের নিচের দিকে আসলেই আমাদের হয়ে যাবে মেবি। আমরা জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই দেখেন আমাদের 4টা অ্যাড অ্যাক্টিভ হয়েছে। আপনারা আরও এরকম 2-3টা এখানে নিয়ে নেবেন। সো আমি এগুলি দিয়ে দেখাচ্ছি। এখন আমি সর্বপ্রথম দেখাবো এই পপুন্ডার অ্যাডটা।
এই পোপন্ডার অ্যাডটার পাশেই দেখবেন এই গেট কোড নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এখন এই গেট কোডে ক্লিক করব। এই গেট কোডে ক্লিক করার পর এই উপরে সে বলে দিচ্ছে পেস্ট দ্য কোড আপনার রাইট বিফোর দ্য ক্লোজিং ট্যাগ হেড ট্যাগ, অর্থাৎ এই ক্লোজিং ট্যাগটা হেড ক্লোজিংয়ের আগে বসবে, অর্থাৎ ক্লোজিংটা একটা এইখানে যে বসবে তার এটা বলে দিচ্ছে, অর্থাৎ এই অনুসারেই আপনাকে বসাতে হবে। তো কোথায় বসবে আমি দেখাচ্ছি। জাস্ট আমরা এটা কপি করব। কপি করার পর আমরা ব্লগে আসব। এখান থেকে আমরা জাস্ট এই থিমে আসব। থিমে আসার পর আমরা এই যে কাস্টমাইজে আসব। এখান থেকে আমরা জাস্ট এই HTML কোডে আসব, এডিট HTML। এখন দেখেন এখানে হেড নামে একটি অপশন আছে, এটা বলছে রাইটে দিতে, এই ক্লোজিংটিকে রাইটে দিতে। আমরা এই রাইটে আসলাম, রাইটে এসে আমরা জাস্ট এটা পেস্ট করলাম। আমরা Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এটা আমরা এখানে চলে আসলো। এখন আমরা এটা সেভ করব। সেভ করে যদি এখানে প্রসেসিং এটা হয়, সাকসেস হয়, তাহলে কিন্তু আমরা একটা বসবে, যদি না হয় তাহলে কিন্তু আমাকে পুনরায় দিতে হবে। আমরা জাস্ট এটা সেভে ক্লিক করি। সেভে ক্লিক করে এখানে প্রসেসিং চলতেছে। এটা যদি সাকসেসফুলি হয় তাহলে বুঝতে পারবেন যে একটা হয়েছে। এটা কিন্তু সাকসেসফুলি হয় নাই, সো একটা কিন্তু বসে নাই। তো এটা আমি আনডু করি, Ctrl+Z Ctrl+Z। এটা আমরা অথবা আমি রিফ্রেশ করি, এটা আগের পর্যন্ত চলে আসবে, যেহেতু আমি সেভ করি নাই। এটা রিলোড দেই। এই হেড ট্যাগটা আমি আবার নিয়ে আসি। অনেক সময় যদি মিসিং হয় তাহলে আপনি এভাবে করতে পারেন। জাস্ট কপি করে আমরা জাস্ট আমাদের এখানে আসি। একটা ইন্টার দিতে হবে, যেটা আমি আসলে দেই নাই। এখানে আমরা বসাই দিই Ctrl+B পেস্ট। এখন এটা সেভ করি। সেভ করে দেখি এবার এই প্রসেসিং হলে এটা সাকসেস দেখালে এটা আপনার ওকে। এখন দেখেন সাকসেসফুল দেখাইছে, তাহলে এটা আপনাকে ইন্টার দিয়ে এই হেড টেকের উপরে এটা বসাই দিলে এটা হয়ে যাবে। এখন এই আপনার অ্যাডটা কীরকম বা দেখতে কীরকম সেটা আমি বোঝাচ্ছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, এখন দেখেন এটা কিন্তু আমাদের মাউসের মতো, এটা কিন্তু হাতের মতো না। যখন আমরা এখানে রিফ্রেশ ক্লিক করব তখনই এটা আমাদের হাতের মতো হয়ে যাবে, অর্থাৎ সেখানে আমরা ক্লিক না করে ঢুকতে পারবো না। আমরা জাস্ট এটা রিফ্রেশ ক্লিক করি। এই রিফ্রেশ ক্লিক করার পর এটা যখন রিলোড হবে, রিলোড হওয়ার পর দেখেন আমার এটা হাতের মতো হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি ক্লিক না করে আমার ওয়েবসাইটে আমি ঢুকতে পারবো না। অর্থাৎ এটার উদ্দেশ্য হলো যখন আমরা এই টিকটক থেকে অডিয়েন্সগুলো আমাদের এই ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইট আসার পর তাকে কিন্তু একটা ক্লিক করে ঢুকতে হবে। যখনই সে এখানে ক্লিক করবে তখনই কিন্তু একটি অ্যাড নিয়ে যাবে। আর এই যে আমাকে একটি অ্যাড নিয়ে গেলো, এর বিনিময়ে কিন্তু আমি টাকাটা পাবো, সে আমার ভিডিও দেখুক বা না দেখুক। অর্থাৎ আমি তাকে আমার ওয়েবসাইটে আনা মাত্রই আমার এখান থেকে ইনকাম চালু। আসলে ব্যাপারটা একদম ক্লিয়ার যে এখানে যদি আমি অডিয়েন্স নিয়ে আসতে পারি, এই পোপন্ডার অ্যাডের কারণে আমি কিন্তু অ্যাডসটা থেকে এরকম টাকাগুলো পাচ্ছি। আমি এখানে একবার ক্লিক করার পর এই দেখেন আবারও আমাকে অ্যাডে নিয়ে যাচ্ছে। তো একবার ক্লিক করার পর আমি আমার এই কাঙ্ক্ষিত এরকম ওয়েবসাইটে ঢুকতে পারবো, যে এই ঢুকুক তাকে ঢুকতে দিবে। এখন কিন্তু এখানে ক্লিক করি, আবার কিন্তু অ্যাডে নিয়ে যাচ্ছে। তো এরকম 2-3 বার করার পর আপনারা এখানে ঢুকতে পারবেন। তো এই হলো পোপন্ডার অ্যাড। তাহলে বুঝতে পারছেন যে পোপন্ডার অ্যাডটা কোনটা এবং এটা আমাদের কারেক্টভাবে চালু হয়েছে। এখন আমরা আসি পোপন্ডার অ্যাডের পরে। এখন আমরা নেব সোশ্যাল বার। সোশ্যাল বার অ্যাড কোনটা, আমরা গেট করে ক্লিক করি। এখন এটা দেখেন বডিটাকে, ক্লোজিং বডিটাকে দিতে হবে। আমরা এটা কপি করি। কপি করার পর আমরা আমাদের এই থিমে আসি, একদম নিচে চলে যাব, একদম এই নিচে চলে আসব। আসার পর এই দেখেন এখানে ক্লোজিং নামে একটি আপনি পাবেন। জাস্ট এটা আমরা কি করব, এই যে বডি ট্যাগ, ক্লোজিং বডি ট্যাগ, এটা আমরা জাস্ট কি করব, এখান থেকে একটা ইন্টার দিয়ে দিই। ইন্টার দিয়ে ফাঁকা করে এটা আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এটা আমরা সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর এই প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এটা আপনাকে সাকসেস দেখাবে যে সাকসেসফুল। এখন আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে আসে। এখন এই অ্যাডটা কোনটা, এই অ্যাডটা দেখবেন এই পাশে চাকার মতো, নিচে চাকার মতো, অথবা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এরকম। আমরা এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা অ্যাড হইলো, একটা হলো পোপন্ডার অ্যাড, একটা সোশ্যাল বার। সোশ্যাল বার কোনটা এখানে আসবে, এখানে এই দেখেন একটা অ্যাড নিয়ে আসে না, এটা একটা সোশ্যাল বার। আমি এটা কেটে দিই, দেখবেন আরোগুলো অ্যাড আসবে। আমি আরেকটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবেন এইখানে চাকার মতো, নিচে চাকার মতো কিছু অ্যাড আসবে, ওটা হলো সোশ্যাল বার। আর নেটের স্পিড যার যত ভালো থাকবে তার অ্যাডগুলো তত স্মুথভাবে আসবে। তো এটা আসলে আসবে, এই দেখেন চলে আসছে। তো এটাই হলো সোশ্যাল বার। তো দেখেন এখানে পোপন্ডার সোশ্যাল বার এই অ্যাডটা আমার এখানে ওকে। এখন কেউ যদি এসে এই সোশ্যাল বারে ক্লিক করে, এখানে ক্লিক করে, তাকে কিন্তু এইরকম একটি অ্যাড নেওয়া যাবে। নেওয়া মাত্রই কিন্তু আমার এই অ্যাডসটাতে ইনকাম হবে। অর্থাৎ সে আমার ভিডিও দেখুক বা না দেখুক সেটা হলো পরের কথা, ভিডিও দেখলে তো মাশাআল্লাহ আরও ভালো। তো এখন
আমরা দুইটা অ্যাড দিলাম, এখন আমাদেরকে আরও অ্যাড দিতে হবে, সেটা হলো আমাদের নেটিভ ব্যানার দিতে হবে, আমাদের ব্যানার অ্যাডটাও দিতে হবে। আমরা ব্যানার অ্যাড কোথায় দেয়, এই গেট করে ক্লিক করব। ক্লিক করার পর এটা পেজের যে কোনো জায়গায় দিলেই হয়, জাস্ট আমরা কপি ক্লিক করব, এখানে লিখে দিছে। তো এখন আমরা এখানে আসি, এখানে আসার পর একটু ব্যাগে আসব। ব্যাগে আসার পর আমরা এটা এই লেআউটে আসব। এই লেআউটে আসার পর এখানে অ্যাড গ্যাজেট নামে দেখবেন অনেকগুলো অপশন পাবেন। তো এখানে দেখেন অ্যাড গ্যাজেট, অ্যাড গ্যাজেট, অ্যাড গ্যাজেট, অ্যাড গ্যাজেট ফুটারে। আর এটা হলো আপনার অ্যাড গ্যাজেট সাইড বার। সাইড বার হলো এই যে আমাদের এই সাইডগুলো আমাদের অ্যাড গ্যাজেটগুলো আসবে। তো এখন আমরা এই অ্যাড গ্যাজেটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে HTML জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই কন্টেন্ট এখানে ক্লিক করে আমরা জাস্ট পেস্ট করব। পেস্ট করে আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে এটা এরকম ওয়াইজটা সাকসেসফুল হবে। এবং এই নিচে দেখবেন সেভ নামে একটা অপশন আছে, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে, নয়তো কিন্তু কাজ করবে না। এই সেভে ক্লিক করলে এই কাজটা আপনার সম্পূর্ণ হবে। যখন এখানে সেভিং কমপ্লিট হবে, এই যে সেভিং কমপ্লিট, তখন আপনার ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনি এখানে একটা রিফ্রেশ ক্লিক করবেন। তো রিফ্রেশ ক্লিক করার পর আপনার এই অ্যাডটাও এখানে চালু হবে, সামথিংয়ের মধ্যেই 2-1 সেকেন্ডের মধ্যেই চালু হয়ে যাবে। এখানে দেখবেন একটা সোশ্যাল বার অ্যাড আসবে, এই যে অ্যাডটা। তো এইভাবে এই সাইডের অ্যাডটা এখানে চলে আসবে। তো এইভাবে সাইডে অ্যাড দেওয়া যায়, উপরে অ্যাড দেওয়া যায়, তারপরে নিচে অ্যাড দেওয়া যায়, এইভাবে অ্যাডে পরিপূর্ণ করবেন। তো আমরা আমাদের এরকম একটি মুভি এখানে ডাউনলোড করলাম, দেন আমরা আমাদের এরকম অ্যাডগুলো বসালাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমাদের টিকটকে আমরা কিন্তু আমাদের বায়োতে কি লিখে দিয়েছিলাম, আমাদের এই যে আমাদের ওয়েবসাইটের এই লিঙ্কটা লিখে দিয়েছিলাম। যখনই সে আমাদের ওই বায়ো থেকে আমাদের এই ওয়েবসাইটে আসবে, তখনই কিন্তু আমাদের ইনকামটা চালু হবে। এখন আমাদের যে মেন কাজটা হলো, আমরা যে এখানে মার্কেটিংটা করব, আমরা একটা ভিডিও আপলোড করলাম আর আমাদের কমেন্টে একটা এরকম লিখে দিলাম, এই যে আমাদের কমেন্টে এটা লিখে দিলাম। এখন যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের এখানে আসবে। এখন কথা হলো, আমরা কি শুধু আমাদের এই ভিডিওতেই মার্কেটিং করে সীমাবদ্ধ থাকবো? এখানে কয়জনই বা ঢুকবে আমাদের নতুন চ্যানেলে? সো আমাদের কি করতে হবে, এই যে আমাদের লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমরা আবার কপি করব, Ctrl+C কপি। তো এখান থেকে আমরা নিতে পারি, যেহেতু আমরা এটা, আর এটা পিন টু টপ। আমি একটা জিনিস বলতে বুঝে গেছিলাম যে এই যে আমাদের মুভিটা, এই মুভিটা কি করতে হবে, আমাদের যে এখানে কমেন্ট লিখছে এখানে পিন টু টপ, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের এই মুভিটার কমেন্টটা কি হবে, সবার উপরে থাকবে। অর্থাৎ তাহলে এই কমেন্টে যে ঢুকবে তাহলে আমাদের এই এখানে চলে আসবে। এখন আমাদের মুভিতেই আমরা আমাদের মার্কেটিংটা সীমাবদ্ধ রাখবো না। এখানে টিকটকের যতগুলো ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে কীভাবে কমেন্ট এবং মার্কেটিং করতে হয় সেই প্রসেসটা আমি এখন ফাইনালি দেখাচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদেরকে এই লিঙ্কটা, আমাদের ওই ওয়েবসাইট লিঙ্কটা আমাদেরকে আগে শর্ট করতে হবে। Ctrl+C কপি, আমাদের এই প্লাস আইকনে ক্লিক করি, আর এগুলো আপাতত লাগবে না। এখান থেকে আমরা টিনি ইউআরএল লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। করার পর আমাদেরকে লিঙ্কটাকে শর্ট করার জন্য আবার এখানে আমরা পেস্ট করব। যেহেতু এটা আমি কেটে দিয়েছিলাম, এটা আমি আবার দেখাচ্ছি, জাস্ট শর্টনার, এখানে এই কপি লিঙ্ক, তাহলে এই লিঙ্কটা আমাদের শর্ট হয়ে গেল। এখন এই যে এখানে আসলো, এখানে আমরা জাস্ট এই টিকটকে ক্লিক করি, হোমে ক্লিক করার পর এই যে আমরা একটু আগে যে আপলোড করেছিলাম, এখানে কয়টা ভিউ, কয়টা লাইক, এখানে সবগুলো শো করবে। তো এখন আমরা জাস্ট একটু ব্যাগে আসি, আমাদের একদম হোম পেজ যেটা টিকটকের, এখানে চলে আসলাম। এখন এই যে আমাদের এক্সপ্লোর করলে এখানে আমাদের ট্রেন্ডিং ইস্যুগুলো দেখাবে, কোন কোন ভিডিও। এখানে দেখেন কমেডি আছে, স্পোর্টস আছে, তারপর আপনার ড্রামা আছে, লাইফস্টাইল আছে, অনেকগুলো আছে। এখন কোনটার ভিতরে আপনি মার্কেটিং করবেন? এখানে আপনি মনে করেন স্পোর্টসের ভিতরে মার্কেটিং করবেন, অথবা আপনার মুভি রিলেটেড কোনো মার্কেটিং করবেন, তাহলে এখানে লিখে দেবেন। সো আমরা মনে করেন স্পোর্টসে মার্কেটিং করব ফর এক্সাম্পল। তো এখন দেখবেন এখানে ভিউ কত, যেটার ভিউ বেশি, যেটার কমেন্ট বেশি, সেটাতে আপনি ঢুকবেন। তো মনে করেন আমরা যদি নিচের দিকে আসি, এখানে অনেকগুলো দেখাবে স্পোর্টসের, এখানে স্পোর্টসে কিন্তু অনেক বেশি ভিউ হয়। তো এখন এটা দেখেন 99.1K, প্রায় হয়ে যাবে, একটু 1 মিলিয়ন হয়ে যাবে। এখন ক্লিক করলাম, এটা ক্লিক করার পর এখন এই দেখেন এখানে কিন্তু অনেকেই কমেন্ট লিখেছে।
এখন এই যে কমেন্ট লিখেছে না, আপনি জাস্ট এই কমেন্টে একটা লাইক দিলেন। লাইক দেওয়ার পর আপনি এই কমেন্টে রিপ্লে যোগবেন। রিপ্লে ঢোকার পর এরা যে কমেন্টে লিখছে, এই কমেন্টের নিচে আপনার যেই কমেন্টটা আমরা নিয়ে আসছিলাম, ওইটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। এরকম দেখবেন যে আপনার এই রিপ্লেতে ক্লিক করে এখানে আপনাদের কমেন্টটা দিবেন। দেওয়ার পর এখানে আপনারা কমেন্টটা লিখবেন, দেন লিখে দিবেন যে ফুল মুভিগুলো পাওয়া যাবে আমাদের এই ওয়েবসাইটে। জাস্ট এই কথাগুলো এখানে লিখে দেবেন। সো যেহেতু আমাদের মুভি রিলেটেড, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট মুভি রিলেটেডে ঢুকবো। এটা আমি লিভ করলাম। তো আমরা এখানে সার্চ করব। আমি জাস্ট দেখালাম যে আপনি এইভাবেও কমেন্ট করতে পারেন অন্য ভিডিওতে। তো এখানে আমরা সার্চ করব ট্রেন্ডিং মুভিস, আমাদের যে মেন ইস্যুটা। তো এখানে আসার পর এই যে এখানে অনেকগুলো ট্রেন্ডিং মুভিস আছে, এটা মনে করেন 1.4 মিলিয়ন ভিউ। আমরা এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখানে কিন্তু অনেকে ফুল মুভি খোঁজার জন্য আসে, তো অনেকে কিন্তু ফুল মুভিগুলো পায় না। তো আমরা যদি এর নিচের দিকে আসি, দেখেন এখানে কিন্তু 3554টা কমেন্ট আছে। তো এখানে আপনি প্রত্যেকটা কমেন্টের নিচে একটা কমেন্ট দেবেন। এই যে অ্যাড কমেন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কি হবে, আমরা আমাদের কমেন্টটা এখানে আগে পেস্ট করব এবং এখানে লিখে দেব যে ফুল মুভি যদি পেতে, এখানে আমি ইন্টার করছি, ইন্টার হবে না, আগে এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা লিখে দেব, এটার আগে বা পরে লিখে দেব আমরা যদি ফুল মুভি দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করুন বা এই ওয়েবসাইট ভিজিট করুন। আপনি যেভাবে আপনার অডিয়েন্সকে আকর্ষণ করতে পারেন সেই ভাষাগুলো এখানে লিখে দেবেন। সো এখানে আমি একটু বাংলা করে লিখেছি, ফুল ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন। অথবা আপনি আমাদের ওয়েবসাইটে ক্লিক করলেও এই ধরনের ফুল মুভিগুলো পাবেন। এটা আমরা ফুল কপি করব। কপি করার পর এটা আমরা পোস্ট করে দিই। এখন এই যেটা আমরা পোস্ট করলাম, এটা কিন্তু আমাদের কমেন্টে বসে যাবে। এই যে এটা আমাদের বসে গেছে এবং এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাও এখানে দেখাচ্ছে। তো এখন এই যে এখানে দেখেন রিপ্লে নামে, এটা আমি পুশ করে দিই, এটা ভেজাল করতেছে। তো এখন এই যে আমাদের রিপ্লে আছে, এই রিপ্লেতে ক্লিক করবে। অনেকগুলো নিচে দেখবেন তারা কিন্তু ফুল মুভিটা চায়। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে রিপ্লে দিবেন। এই জাস্ট আমরা রিপ্লে ক্লিক করব। রিপ্লেতেও আপনার ওই কমেন্টটা এখানে পেস্ট করে দিবেন। তো পোস্ট করে দেওয়ার পর যারা এই ধরনের মুভি খুঁজতে চায় তাহলে তারা এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এইখানে চলে আসবে। আর এইখানে চলে আসলেই কিন্তু এখানে যেহেতু আমাদের অ্যাড দিয়ে সাজানো আছে, তাহলে আমাদের ইনকামটা এক্সট্রাতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের ক্লিপগুলো তো এরকম আমরা প্রতিনিয়ত আপলোড করবেন, সেতে আপনাদের টিকটকটাও গ্রো হবে। দ্বিতীয়ত এরকম অন্য যে ছবিগুলো মুভিগুলো ডাউনলোড করছে তাদের কমেন্টে গিয়েও এইভাবে কমেন্টগুলো লিখে দেবেন। তাহলে কী হবে, এখান থেকে মনে করেন 1.4 মিলিয়ন আছে, এখান থেকে যদি আপনার 20 থেকে 30 জন অডিয়েন্সও আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো ধরনের একটা রেভিনিউ আশা করতে পারেন। তো এইভাবেই আমরা টিকটকে অ্যাকাউন্ট তৈরি করে টিকটক থেকে আমরা আমাদের অডিয়েন্সগুলোকে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে এসে আমরা এক্সট্রা থেকে দৈনিক 20 থেকে 30 ডলার এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। তো আপনারা কাজগুলো করে দেখেন, এখান থেকে আরও বেশি আপনারা পারবেন যদি এখানে আপনার যেই সিস্টেমে দেখালাম এই সিস্টেমে কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, এটাই ছিল টোটাল প্রসেস কীভাবে আমরা টিকটক অ্যাকাউন্ট তৈরি করে টিকটকে মার্কেটিং করে আমরা এক্সট্রা থেকে প্রতিদিন 20 ডলার বা তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।